হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। কেমন আছেন সবাই? খালেদাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আমার ছোট ছেলে আয়ানকে কিভাবে নাস্তা তৈরি করে খাওয়াই সেটাই শেয়ার করছি। আমার ছোট ছেলে আয়ান কখনোই ডিম পছন্দ করে না, ডিম খেতেও চায় না। তো আমি কিভাবে ওকে ডিম খাওয়াই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে একটি ডিম ফ্রিজ থেকে বের করলাম, তারপর ডিমটা ভেঙে এভাবে নিলাম, আলাদা বাটিতে নিয়ে ঢাললাম যাতে ডিমের উপরে শক্ত কোনো অংশ না যায়। তো ডিম ভাঙার পর এভাবে ভালো করে নেড়ে নিচ্ছি যাতে ডিমটা মানে ম্যাশ হয়ে যায়। তারপর এই ডিমের ম্যাশের সঙ্গে দিয়ে দিলাম আধা কাপেরও কম একটু মানে টেবিল চামচ দিয়ে বড় 1 চামচ ময়দা বা আটা যার যেটা থাকে, আমি ময়দাই দিয়েছি। তো দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একটা ব্যাটার তৈরি করার জন্য সামান্য একটু পানিও দিলাম। তো খুব ভালোভাবে যাতে একটা ব্যাটার হয় সেভাবে করলাম, আর সঙ্গে সামান্য একটু লবণ দিলাম এখন। তো দেওয়ার পর আমি একটা চুলায় ফ্রাই প্যান বসিয়েছি, তার সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ ঘি বাটার আমি একবার এক একটা দিয়ে তৈরি করি। আপনারা যদি কেউভাবে বানাতে চান যে কেউ কিছুই ইউজ করতে পারেন, সঙ্গে তেলও দিতে পারেন। তো দেওয়ার পর আমি হাতটা ভিজিয়ে একটা রুটি শেপে পুরা ব্যাটারটা দিয়ে একটা রুটি শেপ করে দিলাম ফ্রাই প্যানের মধ্যে। তো তারপর মানে রুটিটা এখন একটা পরোটার মতো হয়ে যাবে যেহেতু ঘি দিয়েছি। তো সুন্দর করে আস্তে আস্তে চুলার আঁচটা একটু কমিয়ে রেখে এপিঠ ওপিঠ উল্টিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজার সময় দেখে খুব সুন্দর ফুলে উঠবে, যেহেতু ডিম দেওয়ার সঙ্গে খুব সুন্দর একটা ফ্লেভারও আসছে সঙ্গে। তো এইভাবে আস্তে আস্তে চুলার আঁচটা কমিয়ে রেখে চেপে চেপে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। তো বারবার এভাবে উল্টানোর পর যখন হয়ে আসছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে, এবং খুব সুন্দর একটা ফ্লেভারও আসছে যেটা আমি পাচ্ছি। যদি আপনারা এভাবে তৈরি করেন আপনারাও এরকম সুন্দর ফ্লেভার পাবেন। তো সবশেষে পরোটাটা হয়ে গিয়েছে। প্রথমে অনেক বড় মনে হবে, ডিমের কারণে ফুলে যায়। তো যখন ঠান্ডা হয় তখন আবার ছোট হয়ে যায়, চিমসিয়ে যায়। তো আমার ছেলে মাংস দিয়ে খুব পছন্দ করে, তো আমি ওর জন্য মুরগির মাংস নিলাম আর মাংস দিয়ে ওকে খাওয়ানোর জন্য নিয়ে আসলাম। তো ঠান্ডা হচ্ছে, তার মধ্যে আমি ও লিগুদ বানাচ্ছে, খেলা করছিল, তার আমি এটা ওকে খাইয়ে দিব এখন। তো আজকের নাস্তাটা কেমন হলো আপনারা সবাই ট্রাই করবেন। যার যার বাচ্চারা ডিম না খায় তাদের জন্য এভাবে তৈরি করে খাওয়াবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।